জাল আধার কার্ড তৈরি কাণ্ডে এবার নাম জড়ালো বোলপুরের 3 যুবকের। তার মধ্যে 2 যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে এসটিএফ এর দুর্নীতি দমন শাখা। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের যোগ থাকার কারণে এসটিএফ অভিযান চালায় ও গ্রেফতার করে। শুনেছি, আমি ঠিক বলতে পারবো না। আমি পুরোটা শুনি নাই, কিন্তু পুরোটা জানিও না। আর অনলাইনের ব্যাপারে আমার অতটা জ্ঞানও নাই। কি কাজকর্ম করতে জানতেন? ওই অনলাইনে কাজ করতে, এটাই জানতাম। অনলাইনে কি করতে? না, ওটা না। জানা গিয়েছে, বোলপুর শ্রীনিকেতন ব্লকের 70 পঞ্চায়েতের পাড়াই থানার কেন্দ্র ডাঙ্গাল গ্রামের মুন্না শেখ ওরফে আব্দুস কুদ্দুসকে রবিবার বোলপুর স্টেশন থেকে আটক করে এসটিএফ। তারপরে সেদিন গভীর রাতে কেন্দ্র ডাঙ্গাল গ্রামে তার বাড়ির সংলগ্ন দোকানে ভোর রাত পর্যন্ত তল্লাশি চালানো হয়। সেখান থেকে একাধিক ল্যাপটপ, মোবাইল ফোন, প্রিন্টার মেশিন সহ একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়। অনলাইনে কিছু একটা কাজ আধার কার্ড সংশোধন এসব করতো নাকি? হ্যাঁ, বোধহয় অনলাইনে কিছু একটা কাজ করতে হবে। কোথায় করতো এটা? করতে হবে বোধহয় গ্রামে, করতে কোনো জায়গায়, এখানে পাড়াতে ঘরে দিক সেদিক করে করতে হবে। দোকান রয়েছে তো নাকি এখানে? না, ওর নিজস্ব দোকান নাই। না, কারো দোকানে কাজ করতো না, দোকানে কাজ করেনি। ওই মুন্না বলে একটা ছেলে কেন্দ্রাঙ্গালে নাকি, ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতো। আর ওই বোলপুরে একটা ইমরান বলে একজন আছে, তার সঙ্গে ছিল নাকি যোগাযোগ? সেটা আমি জানি না। কিন্তু কতদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে মিরাজ? কতদিন, মোটামুটি 6 মাস 8 মাস হবে বোধহয়। হ্যাঁ। আপনাদের বাড়ি এসেছিল এসটিএফ, ওরা এসেছিল আপনাদের বাড়িতে? না, আমার এখন মিরাজকে নাকি ওই এতে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে। এখন ওই বিধাননগরে রয়েছে। তারপর ওখান থেকে একটা এসেছিল যে তোমাদের ছেলে ওখানে আছে, তোমরা নিশ্চিন্ত থেকো। হ্যাঁ। আর কি বলেছে আপনাদের? পুলিশ এটাই বলে গেল যে তোমাদের ছেলে ওখানে আছে, এবার তোমরা যোগাযোগ করতে পারো। একই এলাকার যাদবপুর গ্রামের মিরাজ শেখ নামে এক যুবককেও রাতেই গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জাল আধার কার্ড তৈরির অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই তাদেরকে বিধাননগর আদালতে তোলা হলে বিচারক দুজনেরই 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে গ্রেফতার হওয়া 2 যুবকের সঙ্গে যোগাযোগ ছিল বোলপুরের জাম্বুনির একটি সাইবার ক্যাফের। সেই ক্যাফের মালিক ইমরান আহমেদের ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এসটিএফ। পাশাপাশি তার দোকানেও কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানো হয়েছে। সেখান থেকেও বিভিন্ন নথি নিয়ে গিয়েছে তদন্তকারী আধিকারিকেরা। তবে শুধুমাত্র আধার কার্ড নয়, তাদের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরিরও অভিযোগ রয়েছে। অন্যদিকে চাঞ্চল্যকরভাবে জানা গিয়েছে, কিছুদিন আগেই বাংলাদেশের কয়েকজন নাগরিক শেখ মুন্নার কাছে এসেছিল আধার কার্ড তৈরি করতে। সেই সূত্র ধরেই অভিযান চালায় এসটিএফ। স্বাভাবিকভাবেই বোলপুরের এমন উত্তেজনা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমার দোকানে মানে অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এসটিএফ এর টিম এসেছিল। আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে, মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ, অফিসিয়ালি সব কিছু নিয়ে ঘেটে দেখেছেন। আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি, ঠিক আছে? বা আমার সিস্টেমে কিছু থাকলে তবে ওনারা তথ্য পাবেন, তো ওনারা কোনো রকম কোনো তথ্য আমার কাছ থেকে পায়নি। আমি আমার সমস্ত রকম যত রকমভাবে আমার সহযোগিতা করার আমি করেছি, ঠিক আছে? তারপরে ওনারা কিছু খুঁজে পাননি বা আমার সিস্টেম থেকে পাওয়া যায়নি। আমার পার্সোনাল ল্যাপটপ, যেটা আমি আমার পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করি। আমি এমএসসি বিএড, ঠিক আছে, সামনে আমার এসএসসি পরীক্ষা, এসএসসি ফর্ম ফিল আপও করেছি। আমি আমার নিজের পড়াশোনা করার জন্য যে ল্যাপটপটা ব্যবহার করি, সেই পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন। যারা দুজনকে আটক করেছে বা অ্যারেস্ট করেছে, তাদের সাথে আপনার যোগাযোগ কি ছিল? তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে সমস্ত কাজগুলো করার জন্য, তারাও মাঝে সাঝে কোনোদিন এসছে, হয়তো আমি অত খেয়াল করিনি। যদিও মুন্না শেখের পরিবারের দাবি, তাদের পরিবারের ছেলে কোনোভাবেই বেআইনি কাজে যুক্ত নয়, তবে সে অনলাইনে বিভিন্ন রকমের কাজকর্ম করত। একইভাবে মিরাজ শেখের পরিবারের দাবি, বোলপুরের একটি সাইবার ক্যাফেতে কাজ করত সে, কিন্তু কি করত তা কেউই জানে না।
এছাড়াও বোলপুরের সাইবার ক্যাফের মালিক ইমরান আহমেদের দাবি, আমার দোকানে এসেছিলেন তদন্তকারীরা, ব্যক্তিগত ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে, আমি তদন্তে সব রকম সাহায্য করব, এমনটাই জানান তিনি। ঘটনা ঘটলো এবং কি বলে নিয়ে গেছে? ঘটনাটা কিছু না, একটা ছেলে মিসিং ছিল, ঠিক আছে। এবার মিসিং এর জন্য ও থানায় ডায়েরি করতে গেছিল, তখন আমরা বাড়িতে ছিলাম না। ওই ডায়েরি করে আসার পর জিআরপিএফ অফিস যাই, ছেলে দুটো, তাতে আমার ভাইও গিয়েছিল। তো সেখানে নাকি ওই টিমটা, যেটা বলছে এসটিএফ এর টিম, ওনারা ওখানে ওকে আটকে নেয়। আটকে নেওয়ার পর আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি। তারপর রাত বাড়ছে, 11টা বাজছে, ছেলে এখনো কেন ঘর ফিরলো না। তখন আমরা টেনশন করছি, মেসেজ করছি, ফোন করছি, ফোনেও লাগছে না, কিছু না। ওই 11টার পর 11:30টার দিকে এরকম হবে, হঠাৎ পুলিশ মানে ওই টিমই ঢুকছে। আর আমরা কেবল তখন খেতে বসেছি। তো ওনারা এলেন, সমস্ত তল্লাশি চালাচ্ছেন। এবার কি তল্লাশি করছেন, কি সমাচার, অত তো আমরা বুঝি না, বাড়ির মেয়ে। এবার আমাদেরকে তো ঢুকতেও দেয়নি বা জানতেও দেয়নি কি করছে। তো তল্লাশি ওই 3:30টার মতো হবে, ভোর 3:30টার মতো তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায়। কি বলে গেছিল নিয়ে যাওয়ার? কিছু বলেনি, শুধু জিজ্ঞাসা করেছিল আপনারা আসছেন, আপনারা কোথা থেকে আসছেন, কি সমাচার, আর আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছেন। তো বলেছিল দুর্গাপুর, কিন্তু দুর্গাপুর ওনারা নিয়ে যাননি। আপনার ভাই এই জিনিসটা কি করতো, কি কাজ উনি করতো? অনলাইনের কাজ করতো। ওই আধার সংশোধন করতো নাকি? না, ও অনলাইনের সমস্ত এই স্কুল কলেজের কাজগুলো করতো। আধার সংশোধনের কাজে তো হতো নাকি? আধার সংশোধনের কাজও হতো, কিন্তু ও করতো না, কাজ করতো অন্য ছেলেরা। ও মেশিন না নিয়ে কাজ করতো, কিন্তু ও কাজ করতো না। এছাড়া আর কি কাজ করতো? কাজ করতো এমনি অনলাইনের যে কাজগুলো হয় সেগুলোই।